ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আজ এক জরুরি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, যুদ্ধবিরতির দিকে না গিয়ে বরং নতুন সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে। এই ঘোষণার মাধ্যমে চলমান সংঘাত আবারও নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলেনস্কি বলেন, আমরা চাই শান্তি, কিন্তু রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী দনেস্ক ও লুহানস্ক অঞ্চলে রাশিয়ান সেনা সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন আক্রমণের সম্ভাবনা খুবই প্রবল। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনী পূর্ব সীমান্তে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং রাশিয়ান নিয়ন্ত্রিত কিছু অঞ্চলে ড্রোন হামলার মাধ্যমে সফলতা দাবি করেছে। আন্তর্জাতিক মহলে এ নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে যখন আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাও আলোচনায় ছিল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো কার্যকর আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধের নতুন ধাপ শুরু হলে তা শুধু ইউক্রেন রাশিয়ার সম্পর্কই নয়, গোটা ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। জ্বালানি সংকট, শরণার্থী সমস্যা এবং অর্থনৈতিক বিপর্যয় ফের নতুন করে মাথাচাড়া দিতে পারে। আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে।